আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা জানার চেষ্টা করব ক্যাপাসিটর ভালো না খারাপ তা নিয়ে। একটি ক্যাপাসিটরে তিন ধরনের সমস্যা বা ত্রুটি হয়, বা তিন ধরনের খারাপ ক্যাপাসিটর আমরা পেয়ে থাকি। তার প্রথম বা ১ নম্বর হলো ডাইইলেকট্রিক পদার্থ শর্ট, বা সহজ ভাষায় বলতে পারি ক্যাপাসিটরটি শর্ট। ডাইইলেকট্রিক পদার্থ ওপেন, বা ক্যাপাসিটরটি ওপেন, এবং ক্যাপাসিটরটি নির্দিষ্ট মানের চেয়ে কম বেশি দেখাচ্ছে, অর্থাৎ ক্যাপাসিটরটির রেটেড মানের চেয়ে কম বা বেশি দেখাচ্ছে। এখন কিভাবে এই ত্রুটিগুলো অ্যাভোমিটার বা মাল্টিমিটার দিয়ে চিহ্নিত করব বা ডিটেক্ট করব, তা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখন আমাদেরকে যা প্রথমে করতে হবে তা হলো অ্যাভোমিটারের নোবকে আমরা ওহম সেকশনে সিলেক্ট করব। এই তো আমরা ওহম সেকশনে সিলেক্ট করব, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট বোর্ডে বিভিন্ন মানের ক্যাপাসিটর। এইসব ক্যাপাসিটরটি কোনটি ভালো এবং কোনটি শর্ট, ওপেন, তা আমরা অ্যাভোমিটারের মাধ্যমে প্র্যাকটিক্যালি পরিমাপ করব। আমরা অ্যাভোমিটারে এই দুই প্রোব সম্পর্কে সবাই জানি। এই রেডটি হলো পজিটিভ প্রোব, আর ব্ল্যাকটি হলো ব্ল্যাক বা কালো প্রোবটি হলো নেগেটিভ। এখন আমরা ডিটেক্ট করব যে ক্যাপাসিটর ভালো আছে না খারাপ আছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এখন আমরা প্রথমে ক্যাপাসিটরটি ওপেন বা শর্ট আছে কিনা সেটা আমরা ডিটেক্ট করব। এই ওপেন বা শর্ট আছে কিনা সেটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করব প্রথমে, সেটা হলো পজিটিভ প্রোবটি আমরা দুই লেগের সাথে সংযুক্ত করি এবং আমরা অ্যাভোমিটারে লক্ষ্য রাখি। দেখতে পাচ্ছি যে বিক্ষেপটি আস্তে 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 আস্তে, অর্থাৎ ক্যাপাসিটরটি ভালো রয়েছে, অর্থাৎ এই ক্যাপাসিটরটি ভালো রয়েছে। এবার আমরা এই ক্যাপাসিটরটি ডিটেক্ট করি যে ক্যাপাসিটরটি ভালো রয়েছে কিনা। পজিটিভ প্রান্ত পজিটিভের সাথে নেগেটিভ প্রান্ত নেগেটিভের সাথে সংযুক্ত করলাম। দেখুন, সংযুক্ত করার পরেও আমাদের অ্যাভোমিটারে কোনো ভ্যালু বা মান পাচ্ছি না। সেহেতু আমরা বলতে পারি যে এই ক্যাপাসিটরটি শর্ট, দুঃখিত। তাহলে আমরা বলতে পারি যে এই ক্যাপাসিটরটি ওপেন। যেহেতু কোনো ভ্যালু দেখাচ্ছে না, সেহেতু আমরা বলতে পারি এই ক্যাপাসিটরটি ওপেন। এটি তাহলে আমরা ডিটেক্ট করলাম, অর্থাৎ কোনো ক্যাপাসিটরটিতে দুই লেগের সাথে যদি আমরা পর্যায়ক্রমে দুই প্রোবটি সংযুক্ত করার ফলে যদি আমরা কোনো ভ্যালু না পাই, বা অ্যাভোমিটারের কাঁটাটি যদি বিক্ষেপ বা কোনো বিক্ষেপ না হয়, তাহলে বুঝতে হবে যে ক্যাপাসিটরটি, তাহলে আমরা বলতে পারি যে ক্যাপাসিটরটি, বা বুঝতে পারবো যে ক্যাপাসিটরটি ওপেন। তাহলে আমরা ওপেন নির্ণয় করতে পারলাম, এটা ভালো ক্যাপাসিটর। এবার আমরা শর্ট ক্যাপাসিটর শর্ট কিনা তা দেখার চেষ্টা করব। শর্ট হলো যদি ক্যাপাসিটর দুই লেগের সাথে সংযুক্ত করার পরে যদি আমরা কাঁটাটি যে কোনো এক জায়গায় যদি স্থির হয়ে থাকে, তাহলে বুঝতে হবে ক্যাপাসিটরটি শর্ট। সংযুক্ত করলাম। আচ্ছা, দেখুন ক্যাপাসিটরটি স্থির রয়েছে। এই দেখেন স্থির রয়েছে, অর্থাৎ বলতে পারি যে বিক্ষেপ হওয়ার পরে যে কোনো একটি জায়গায় স্থির রয়েছে, অর্থাৎ ক্যাপাসিটরটি শর্ট। এভাবে আমরা শর্ট এবং ওপেন খুব সহজে নির্ণয় করতে পারি। আমরা বিষয়টা আমরা যে কিভাবে শর্ট বা ওপেন ক্যাপাসিটর, তা আমরা আমাদের ডিসক্রিপশন
লাইনে আমরা লিখে দিব, আপনারা বিষয়টি দেখার চেষ্টা করবেন। তাছাড়া এবার আমরা যেটি আরেকটি বিষয় লক্ষ্য করি যে ক্যাপাসিটরটির রেটেড মানের চেয়ে কম বা বেশি আমরা কিভাবে নির্ণয় করব। এখানে দেখুন বিভিন্ন ভ্যালুর ক্যাপাসিটর রয়েছে। এখানে 1000 মাইক্রোফ্যারাডে, এখানে 100 মাইক্রোফ্যারাডে বিভিন্ন মানের ক্যাপাসিটর রয়েছে। এই সব ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তর সাথে মাল্টিমিটারের পজিটিভ পিন প্রোব সংযুক্ত করব এবং নেগেটিভের সাথে নেগেটিভ প্রোব সংযুক্ত করব। এমত অবস্থায় যদি 1000 মাইক্রোফ্যারাডে আমরা ভ্যালু পাই তাহলে বুঝতে পারবো যে এর মানটা, এই ক্যাপাসিটরের মান ভালো রয়েছে। আর যদি এর কম হয় বা বেশি হয় তাহলে আমরা ক্যাপাসিটরটি চেঞ্জ করব। এছাড়া আমরা আগে যে দেখলাম যে ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ ক্যাপাসিটরের যদি আমরা অ্যাভোমিটারের কাঁটারটি যদি বিক্ষেপ না দেখায়, অর্থাৎ ক্যাপাসিটর দুই লেগের সাথে সংযুক্ত করব, দুই প্রোব সংযুক্ত করার পরে যদি কাঁটাটি বিক্ষেপ না হয় তাহলে বুঝবো যে ক্যাপাসিটরটি ওপেন। আর যদি বিক্ষেপ হয় এবং তা আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসার সময় যদি যে কোনো একটি মানের সাথে স্থির থাকে তাহলে বুঝবো ক্যাপাসিটরটি শর্ট। এইভাবে আমরা খুব সহজে একটি ক্যাপাসিটর শর্ট, ওপেন এবং এর এর এই ক্যাপাসিটর রেটেড মান ঠিক আছে কিনা এবং ক্যাপাসিটর এভাবে আমরা সবকিছু ডিটেক্ট করতে পারবো। এবং এই সব